নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আমি আপনাকে এমন এক শনি সংযোগের কথা বলবো যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। 13ই জুলাই 2025। এই দিনটি শুধুমাত্র ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এই দিন থেকেই শুরু হতে চলেছে এক ভয়ানক ও রহস্যময় সময়। শনি, যিনি কর্মফলদাতা গ্রহ, তিনি যখন বকরি হন তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তার বিচার হয় কঠোর এবং কিছু রাশি হয় আশীর্বাদ প্রাপ্ত, আবার কিছু রাশি পড়ে যায় ভয়াবহ দুঃখ কষ্টের ঘূর্ণিপাকে। আজ আমরা জানবো 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 এই 138 দিনের মধ্যে কোন পাঁচটি রাশি চরম ধাক্কা খাবে আর কোন পাঁচটি রাশি জীবনে সবচেয়ে বড় সুযোগ পাবে। আপনার রাশি এই তালিকায় আছে কিনা তা জানার জন্য এক সেকেন্ডও মিস করবে না, কারণ আপনার ভবিষ্যৎ এখানে লেখা আছে। তো চলুন শুরু করা যাক। 1, সিংহ রাশি। ঢাইয়ার মাঝখানে ভাগবতরের বার্তা। যারা সিংহ রাশির জাতক জাতিকা, তার জন্য শনি বক্রবর্তী এই বছর যেন আশীর্বাদের মতো এসে হাজির হচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বাধা, পদোন্নতি বিলম্ব, পারিবারিক দায়িত্বের চাপে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস সবকিছু এবার উল্টে যাবে। গত 1 বছরে আপনারা অনেক কিছু হারিয়েছেন, আবার অনেক কিছু সংগ্রহ করেছেন। শনিদেব এবার ঢাইয়ার মাঝখানে আপনাদের সহ্য শক্তি ও প্রতীক্ষার পুরস্কার দেবেন। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই সময় আপনার জীবনে এক নতুন গতি আসবে। যেসব কাজ আটকে ছিল তা খুলে যাবে। যেসব মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন তাদের সঙ্গে সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগবে। সিংহরাশির জাতক জাতিকা যদি সৎ ও নিষ্ঠাবান হন, তবে এই সময় অর্থ ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত। সরকারি চাকরি, নতুন ব্যবসা পরিকল্পনা, এমনকি বিদেশ থেকে ভালো সম্বাদও পেতে পারেন। শনির উপরে আস্থা রাখুন আর প্রতি শনিবার বট গাছে প্রদীপ জ্বালান। শনি দৃষ্টি এখন আপনার প্রতি সহানুভূতিশীল। 2, ধনুরাশি। ধাইয়া শেষ পর্যায়ে পুনর্জন্মের সম্ভাবনা। ধনুরাশির জাতক জাতিকার জন্য এখন শুরু হতে যাচ্ছে এক নতুন জীবনচক্র। শনির ধাইয়ার প্রভাব গত কয়েক বছর ধরে আপনাদের জীবনে সীমাহীন পরীক্ষা এনেছে। আর্থিক টানাপোড়া, সম্পর্কে ভাঙন, এমনকি নিজের আত্মবিশ্বাসেও চিত হয়েছিল। কিন্তু এখন এ ধাইয়া তার শেষ পর্যায়ে পৌঁছেছে, আর শনিদেব এবার আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত। এই বক্রগতি আপনার জন্য পুরনো ভুল সংশোধন করে জীবনের দিক নতুন করে তৈরি করার সময়। যারা কর্মক্ষেত্রে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন, এবার তাদের জন্য আসছে নতুন পথ, সম্মান বা দীর্ঘ প্রতীক্ষিত পরিবর্তন। যারা ঋণের বোঝায় পিষ্ট ছিলেন, এবার সেই বোঝা হালকা হতে চলেছে। শনি আপনাকে জীবন শেখাতে চেয়েছিলেন, আর আপনি শিখেছেন। এখন সেই শিক্ষা পুরস্কার পাওয়ার সময়। দান, সৎকর্ম আর ধৈর্যই এই সময় মূল মন্ত্র। প্রতিদিন সূর্যোদয়ের আগে শনি নাম জপ করুন, আর শনিবার কালো তিল বা চামড়ার জুতো দান করলে শনির কৃপা আরো বাড়বে। 3, মেষ রাশি। সাড়ে প্রথম ধাপ। মেষ রাশির জাতক জাতিকারা এখন শনির সাড়ে প্রথম ধাপে আছেন, যা সবচেয়ে কঠিন পর্ব বলে ধরা হয়। কিন্তু এই কঠিন পথ চলার মাঝখানে এবার শনিদেবের বক্রী আনতে চলেছে এক নতুন আশার আলো। গত বছরগুলোতে আপনারা বহুবার আত্মবিশ্বাস হারিয়েছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হয়েছেন, এমনকি অনেকেই গভীর মানসিক অবসাদের মধ্যেও গিয়েছেন। কিন্তু এখন সেই চক্রভঙ্গের সময়। শনি এবার চাইছেন আপনি নিজেকে চিনুন, আত্মবিশ্বাস ফিরে পান এবং যে লড়াই আপনি করছেন তার মূল উদ্দেশ্যকে আবার আবিষ্কার করুন। যারা চাকরি খুঁজছেন তারা পেতে পারেন উপযুক্ত সংস্থান। যারা ব্যবসায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাদের জন্য আসতে পারে আকর্ষণিক মুনাফা। দাম্পত্য জীবনে যে মানসিক দূরত্ব ছিল তা কমে আসবে। মেষ রাশির জাতক জাতিকারা শনিবার রাতে শনির নাম নিয়ে ধ্যান করুন ও শনি চল্লিশা পাঠ করুন। বিশেষ করে মাটি প্রদীপে তিলে তেল জ্বালালে আশ্চর্য ফল মিলবে। 4, কুম্ভ রাশি। সাড়ে শেষ ধাপ। কুম্ভ রাশির জন্য শনির সাড়ে শেষ ধাপে সম্প্রতি, আর এর সঙ্গে সঙ্গেই আপনারা অনুভব করছেন জীবনে ভার বেড়েছে। কিন্তু শনির এই বক্রগতি, যেটি মীন রাশিতে সংগতি হচ্ছে, কুম্ভ রাশির জন্য আত্মবিশ্বাস ফিরে আনার এক স্বর্ণ সুযোগ। এই সময় নতুন কিছু শুরু করলে তা ধীরে হলেও স্থায়ী হবে। আপনার চারপাশে কিছু মানুষ পরিবর্তিত হবে, কেউ সরে যাবে, কেউ নতুনভাবে আসবে। ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা বা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটি বিশেষ আশীর্বাদের সময়। আর্থিক স্থিতি আসবে ধীরে ধীরে। যারা উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তারা যেন শনি এবার দরজা খুলে দেবে। তবে অহংবোধ থেকে দূরে থাকতে হবে, কারণ শনি অহংকার সহ্য করে না। নম্রতা ও পরিশ্রমী আপনাকে রক্ষা করবে। শনিবার কালো কাপড় পরে গরিব মানুষকে অনুদান করুন। ভোরে শিব রঙে জল ঢাললে এবং বটগাছের নিচে ধূপ প্রদীপ দিলে
শনি কৃপা বজায় থাকবে। 5 মীন রাশি, সাড়ে সাথে মধ্যম ধাপে কর্মফলের ঘরে পূর্ণতা। মীন রাশি জাতক জাতিকারা এখন শনি সাড়ে সাথে মধ্যম ধাপে রয়েছেন। এই সময়টা অনেকে অতীত ভুল, সম্পর্ক ভঙ্গ এবং আত্মবিশ্বাস হারানোর দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এখন শনিদেব তার বকরি রূপে আপনাদের জন্য মধ্যম পরীক্ষা এবং পুরস্কার দুটোই প্রস্তুত করে রেখেছেন। 13 জুলাই থেকে শুরু এই বকরির সময় মীন রাশি জাতক জাতিকার জন্য হবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করার সময়। শনি আপনাদের ওপর তার মধ্যম দৃষ্টি দিচ্ছেন। তিনি দেখবেন আপনি জীবনে পাঠ কতটা গ্রহণ করেছেন। আপনি যদি শৃঙ্খলাবান এবং পরিশ্রম হন, তাহলে এই সময় জীবনে আসবে শান্তি, আর্থিক সুস্থিতি এবং মানসিক মুক্তি। শিক্ষা, চাকরি বা গবেষণার ক্ষেত্রেও এগিয়ে যাবেন। ধর্মচিন্তা ও আধ্যাত্মিক উন্নতির সময়। শনিবার নিয়মিত কালী মন্দিরে কালো তিল দান করুন। শনির নাম করে দুস্থ ও পঙ্গু মানুষের সেবা করুন। তাতে আপনি তার প্রকৃত কৃপা পাবেন। 6 শনি বক্রগতি 5 রাশির জন্য করণীয় ও প্রতিকার। যারা এই 5 রাশির অন্তর্গত, তাদের কাছে এই বকরির সময় একটা বিরাট সুযোগ। কিন্তু সুযোগকে বাস্তবে পরিণত করতে গেলে কিছু কাজ, কিছু সতর্কতা এবং কিছু প্রতিকার জানা অত্যন্ত জরুরি। প্রথমত, শনিদেব শৃঙ্খলা, পরিশ্রম ও নম্রতার প্রতীক। এই সময় অহংকার, অলসতা বা ঠকবাজি করলে ফল হবে উল্টো। তাই যত বেশি সম্ভব বাস্তবিক হন এবং নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না। দ্বিতীয়ত, শনির দৃষ্টি থেকে রক্ষা ও কৃপা পাওয়ার জন্য নিয়মিত শনিবার বটগাছে প্রদীপ জ্বালান, কালো তিল বা কালো কাপড় দান করুন এবং দুষ্ট মানুষদের সাহায্য করুন। শনির কৃপা পেতে শনি চল্লিশা পাঠ খুবই কার্যকর। বিশেষ করে শনিবার সকালে অথবা সূর্যাস্তের পর স্নান করে শুদ্ধ হয়ে এই পাঠ শুরু করুন। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে কর্মই একমাত্র উপায়। তিনি শুধু মুখের কথা নয়, কর্মের মানুষ। যত সৎ হবেন, ততই নির্লোভ হবেন। শনি তত আপনাকে আশীর্বাদ করবেন। 7 গ্রহ সঞ্চার। ক্যালেন্ডারে 13 জুলাই থেকে 28 নভেম্বর। 2025 সালে 13 জুলাই থেকে 28 নভেম্বর, এই 138 দিন শনি বক্রী চলবে। কিন্তু এই সময়ের ভেতরেও কিছু নির্দিষ্ট দিন থাকবে যেগুলো অত্যন্ত শক্তিশালী। সেই দিনগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে ফলাফল হবে দ্বিগুণ। উদাহরণস্বরূপ 20 জুলাই, 5ই আগস্ট, 21শে সেপ্টেম্বর ও 4ই নভেম্বর, এই দিনগুলো শনি দৃষ্টি অত্যন্ত প্রভাবশালী হবে। এই দিনে পবিত্রভাবে কোনো শুভ কাজ শুরু করলে তা দীর্ঘস্থায়ী হবে। অন্যদিকে কিছু দিন থাকবে যেখানে ভুল সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে, যেমন 13ই আগস্ট, 29শে সেপ্টেম্বর বা 14ই নভেম্বর। এই দিনে সাবধান থাকা ভালো। নতুন কাজ শুরু নয়, বরং পুরোনো কাজ পর্যায়ের জন্য উপযুক্ত সময়। শনির প্রভাব সূক্ষ্ম হলো গভীর, তাই এই ক্যালেন্ডার ব্যবহার করুন সঠিক সিদ্ধান্ত নিতে। নিজের রাশিফল অনুযায়ী প্রতিদিন অবস্থান জানা থাকলে এই 138 দিনের যাত্রা হয়ে উঠবে আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সময়। 8 কোন রাশির কোন দিন শুভ। বকরি চলাকালীন সময়ে কোন রাশির জন্য কোন দিন বিশেষভাবে শুভ হবে তা জানা থাকলে আপনি অনেক কিছু আগে থেকে ঠিক করে নিতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার ও শনিবার শুভ। এই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। ধনু রাশি মঙ্গলবার ও বৃহস্পতিবার শুভ। ধর্মীয় কাজ, ব্যবসায় চুক্তি এই দিনে করুন। মেষ রাশি রবিবার ও শনিবার কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি বুধবার ও শনিবারে যে কোনো নতুন প্রয়াস বা দান পণ্য করলে ফল মিলবে তাড়াতাড়ি। মীন রাশি সোমবার ও শুক্রবার সবচেয়ে অনুকূল। এই দিন আর্থিক কাজ ও ব্যক্তিগত আলোচনা ফলপ্রসূ হবে। আপনার শুভ দিনগুলো চিনে রাখুন, সেদিন নিজের ইচ্ছা শক্তি বাড়বে। কৃপা প্রভাবিত হবে শনির। ছোট ছোট সিদ্ধান্তেও বড় সফল আসবে যদি দিনের শক্তিকে বুঝে এগোন। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, শনির বক্রগতি 2025 এটা শুধু একটা জ্যোতিষ ঘটনা নয়, এটা আপনার জীবনে ঘটে চলা কষ্ট, সংগ্রাম ও পুনর্জন্মের সময়। আপনি যদি সিংহ, ধনু, মেষ, কুম্ভ বা মীন রাশির জাতক জাতিক হন, তাহলে এই সময় আপনার জীবনে চ্যাপ্টার 2 শুরু হতে চলেছে। আপনি কি প্রস্তুত সে নতুন পথে হাঁটার জন্য? আপনি কি পারবেন গত সময়ের কষ্ট থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে? যদি পারেন, তাহলে এই সময় আপনাকে এমন আশীর্বাদ দেবে যা আপনি ভাবতেও পারেনি। আপনার রাশি থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে। হয়তো কারো জীবনে আলো ফেরাতে পারে এই তথ্য। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার রাশির নাম লিখে জানিয়ে দিন আপনি কেমন ফলাফল আশা করছেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরো গুরুত্বপূর্ণ জ্যোতিষ ভবিষ্যৎবাণী পাওয়ার জন্য। শুভ হোক আপনার জীবন। সবসময় মন থেকে বলুন, জয় শনিদেব।